হয়েছে আলেমদের সন্তানেরা, ঘরে ঘরে বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, ঘরে ঘরে কোলখানি হয়েছে আলেমদের মায়েদের। সব কিছু তারা হাসি মুখে বরদাস্ত করে নিয়েছেন। মুহূর্তের জন্য আল্লাহর আইনের জায়গায় ব্রিটিশ প্রবর্তিত আইনকে তারা মেনে নেন নাই। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। দারুল উলুম দেওবন্দ থেকে সোনালী সন্তান জন্ম নিয়েছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। আবার শুরু হয়েছে আন্দোলন, আবার শুরু হয়েছে সংগ্রাম, হয়েছে তাহরিকে রেশমি রুমাল, হয়েছে তাহরিকে খেলাফত। আন্দোলনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার 80 বছরের মাথায় 1866 থেকে 1947 সাল 80 বছরের মাথায় ব্রিটিশরা এদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ব্রিটিশরা যখন এদেশ ছেড়ে চলে গেল, তখন এই দেশে প্রধান দুই জাতির বসবাস, হিন্দু এবং মুসলমান। প্রশ্ন ছিল এই দেশটা কিভাবে চলবে। গোটা হিন্দু জাতি ঐক্যবদ্ধ, এই দেশটা একটা দেশ থাকবে এবং সেই দেশ হবে ভারত। আর যেহেতু হিন্দুরা সংখ্যায় বেশি, শাসন করবে হিন্দুরাই প্রধানত, তাদের সঙ্গে থাকবে মুসলমান। কিন্তু মুসলিম জাতির মধ্যে